বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, প্রত্যেকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের রেসিপি স্পেশাল আলু পরোটা। আটা দিয়ে বানানো যায় এমন একটি নাস্তা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমরা সকালে বা বিকেলে বানাতে পারো। আবার চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও বানাতে পারো। রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানাইলে খেতে দারুণ মজা হয়। আর আজকে যে নাস্তাটা শেয়ার করছি, এটা রান্না করে যে উপকরণগুলি থাকে সেগুলো দিয়েই হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে প্যাকেটের সাদা আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু এখানে একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে কুসুম গরম পানি দিলেই ডোটা অনেক নরম হবে। ডোটা তৈরি হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে দিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা রেগুলার রুটির মতোই হবে, খুব বেশি পাতলা বা মোটা করার দরকার নেই। বেলে নেওয়া হয়ে গেলে প্রথমে রুটিটাকে এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিচ্ছি। এই তো একটা রুটি ভেজে নিয়েছি, আর একইভাবে সবগুলি রুটি ভেজে নিয়েছি। এখন রুটিগুলোকে একটা সাইডে রেখে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চা চামচ। একটু নেড়েচেড়ে জিরাটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 300 গ্রামের মতো আলু সিদ্ধ করে এভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে এবার সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে আঠালো ভাব চলে আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। ঘি দিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটির উপর দিয়ে দিচ্ছি। এক সাইড করে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিম। ডিমটা এভাবে গ্রেট করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। তোমরা চাইলে ডিম আর চিজটা বাদ দিয়েও শুধু আলু দিয়ে এই নাস্তাটা বানাতে পারো, ওইটা খেতেও দারুণ মজার হয়। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারো, না হলে স্কিপ করা যাবে। আর এই সবগুলি যখন একইভাবে বানানো হয়ে গেছে তারপরে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 2টি নাস্তা দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে উপরে যখন দারুণ একটা কালার চলে আসবে তখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করতে হবে। ঝটপট একটি সহজ নাস্তা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকের এই সহজ রেসিপিটা আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।